বিথি নাকি ডিভোর্স হয়েছে। মুহূর্তে তার মানসিক অবস্থা অনেক ভালো না, মানে একেবারেই ভালো না। তবুও সে দেখলাম খুবই স্ট্রংলি, খুব সুন্দর। টোটালটা পার্সোনাল ম্যাটার, তো তাদের এই বিষয়টা নিজেরা ক্লিয়ার। আমি বলেছিলামই আগের দিনে হয়তো বা পরশু দিন যে তারা নিজেরাই এটা ক্লিয়ার করবে আসলে কি হয়েছে। সো বিথি খুব সুন্দর করে ডিভোর্স হয়ে গেছে রাত বিথির। এবার মুখ খুলেছেন বিথির কাছের বান্ধবী টিকটকার স্মৃতি। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। ভাই আমি 3টা দিন আমার পেজে বা আমার কোথাও কোনো ভিডিও দেখছেন, 3টা দিন চাইলেই না অনেক কিছু করানো যায়, অনেক কিছু দেখানো যায়। হঠাৎ করে সোশ্যাল মিডিয়া তোলপাড় বিথি রাদের ডিভোর্স নিয়ে। এবার বিথির কাছের বান্ধবী স্মৃতিও ইঙ্গিত দিলেন বিথির সংসার ভাঙনের দিকে। স্মৃতি বলেন, রাত বিথির সংসারে আতঙ্ক ঘটনা ঘটেছে। এই আতঙ্ক হলো বিথির গায়ে হাত তুলেছেন তার স্বামী রাত বিন আলম। বিথির চোখ ফুলে গেছে, চোখের নিচে কালশিরে দাগ পড়ে গেছে। যদিও লাইভে বিথি তাদের অশান্তি ঢাকতে চেয়েছেন, কিন্তু লুকাতে পারেননি আসল সত্যটা। বিথি বলেছেন রাত তার চোখে আঘাত করেনি, কিন্তু তার চোখে কিভাবে আঘাতের চিহ্ন এলো তা পুরো লাইভে বলতে পারেননি ফারহানা বিথি। বিথির চোখে আঘাত করার মতো রাত ছাড়া আর কেউ নেই এই পৃথিবীতে। সবকিছু ঠিক আছে বললেও কিছুই যেন ঠিক নেই। বিথির স্বামী রাত নিজেই হাসপাতালে ভর্তি, তাকে দেখতে পর্যন্ত যায়নি ফারহানা বিথি। কিছু না হলে বিথি না যেয়ে কিভাবে থাকতে পারে স্বামীর এই বিপদে। বিথি নিজেই স্বীকার করেছেন তার সংসারে এখন খারাপ সময় যাচ্ছে, তাদের দুঃখ নিয়ে কেউ যেন হাসাহাসি না করে। বিথির বান্ধবী স্মৃতিও জানেন বিথির সংসার ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে। রাত বিথির যে ঝগড়া লেগেছে সবকিছুই জানেন স্মৃতি। জানা গেছে কয়েকদিন আগেই বিথি তার সৎ শাশুড়ি আর শ্বশুরের অ্যানিভার্সারির অনুষ্ঠান পালন করেছিলেন, আর এটা নিয়ে রাদের সাথে বিথির তুমুল ঝগড়া হয়। রাতকে ডিভোর্স দিয়েছেন এমন লেখা ও একটি স্টোরি পোস্ট করেছিলেন ফারহানা বিথি। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।